গোঘাটের সাম্বাটিক বায়োগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে চাষিদের নকল সার দেওয়ার অভিযোগে ঘেরাও বিক্ষোভ। দুর্নীতির আঁতুড়ঘর গোঘাটের সাম্বাটিক বায়োগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। আলু চাষের সার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল এবার এই সমবায়ের বিরুদ্ধে। গোঘাট থানার কুমুরশা অঞ্চলের সাম্বাটিক বায়োগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ এলাকার অসংখ্য মানুষের। চাষিদের কষ্টার্জিত অর্থে এবং সমিতি থেকে লোন নিয়ে আলু চাষ করছেন চাষিরা। সেই আলু চাষের জন্য সমবায় সমিতি থেকেই তারা সার কিনেছেন, কিন্তু দেখা যাচ্ছে আলু জমিতে সার দেওয়ার পর গাছ বড় হওয়া তো দূরের কথা, দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে ঝিমিয়ে পড়ছে। চাষিদের মতে এই সার সম্পূর্ণ নকল সার। সমবায় সমিতি সম্পূর্ণ নকল সার দিয়ে চাষিদেরকে ভরাডুবি করেছে। আর চাষিদের মাথায় হাত, যদি আলু চাষে মার খেয়ে যান তাহলে কি করেই বা লোন পরিশোধ করবেন, কি করেই বা ভাগ চাষিরা জমির মালিকদের আলু পরিশোধ করবেন, চাষিরা ভেবে উঠতে পারছেন না। এর আগেও এই সমবায় সমিতির নাম সংবাদের শিরোনামে ছিল, কারণ তখন চাষিদের টাকা সমবায় ব্যাংকে নাম করে অন্য চিটফান্ডের অ্যাকাউন্টে রেখেছিলেন এই ব্যাংকেরই ম্যানেজার। বারে বারে এই সমিতি থেকে চাষিরা মার খাচ্ছেন, তাদের চাষে আঘাত লাগছে, তাই চাষিরা সমবায় সমিতিকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন এবং শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তও নেন সমবায় সমিতির অফিসে তারা তালা মেরে দেবেন। শেষমেশ পঞ্চায়েত প্রধান সহ অনেকেই ছুটে এসেছেন এবং জানা গেছে এখনো পর্যন্ত মিটিং চলছে। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমি তো ক্যাশ পয়সা কিনে লোকের জমি চাষ করছি, তাহলে আমারও রং কেন হবে? ক্যাশ পয়সা কোথা থেকে কিনেছেন? সমিতি থেকে কিনেছি। ক্যাশ পয়সা কিনেছেন? হ্যাঁ। কি সারটার নাম কি? আইপিএল আইপিএল কি ডিপিএল এই ডিএপি? ডিএপি। তো এখন কি দেখা যাচ্ছে, আপনাদের কি ক্ষতি হচ্ছে? এই তো গাছ এরকম হচ্ছে, তিনটে চারটে করে জল দেওয়া গেছে। তার এটা কি মনে হচ্ছে সারটা কোনো জালিয়াতি আছে, কোনো 2 নম্বরই আছে? পুরো সারটাই জালিয়াতি, পুরো সারটা জালিয়াতি। পুরোটাই। আপনারা যে যে সমিতি অন্য সার দিয়ে বসেছি, দিয়ে বসেছি, সেই আলুটা কিছু হয়নি, একই বীজ। যে সমিতিতে আপনারা নিয়েছেন সার, সেই সমিতিতে এটাকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। তার প্রতিফলন কি দেখাচ্ছে? এই তো দেখতে এসছে, দেখতে সভাপতি আছে, সভাপতি। সভাপতি কি নাম কি? যিনি ম্যানেজার, সমিতির ম্যানেজার কে? ম্যানেজার কাজল আলু। কাজল আলু সমিতির ম্যানেজার কাজল আলু। লোক এখন আমাদেরকে সারের কথা কোনো না শুনিয়ে বলছে কার কাছ থেকে আলু বীজ নিয়েছো তাদেরকে ডাকো। আরে আমি সেই আলু বীজ, একই বীজ দুটো জমি চাষ করেছি। ইফকোর গাছটা ভালো হয়েছে, এই আইপিএল ডিএপির গাছটা খারাপ হয়েছে, সেটা ওনারা মানবেন না। বলছে আলু বীজের গন্ডগোল, ওরা চাইছে সমবায় আমি দায়ী করবো। ওনারা বলছে আলু বীজ খারাপ, আলু বীজের লাইসেন্স দেখতে যাচ্ছে, সেই পার্টি থেকে ডাকতে চাইছে। আমরা তাদেরকেও খবর করেছি, একই বীজ, ওই জমির গাছ এক আর এই জমির গাছ একই সার দিয়েছে, কি করে হয় এটা? সমবায় পুরো সারটা 2 নম্বরই আইপিএল সারটা। আমাদের বায়োগ্রাম সাম্বাটি সমবায় সমিতি পুরো সারটা এর জন্য দায়ী। টোটাল যারা সমবায় সমিতির আছে, দায়িত্বে আছেন যারা, হ্যাঁ, যারা মানে বোর্ডের চেয়ারম্যান আছে তারা দায়ী, এবং সেক্রেটারি কাজল বাবাই, আর ইয়ের নামটা কি? বাবাই কাজল। সেক্রেটারির নাম কি? হ্যাঁ, সেক্রেটারির নাম কাজল কাজল আলু। আলু। আর যে চেয়ারম্যান তার নাম কি? চেয়ারম্যান বেচা আলু। চাবি দেবো বলে সভাপতি আছে। আপনার নাম? আমার নাম উত্তম বাগ। এটা কোন জায়গা? এটা সাম্বাটি। সুরাজ তো বলছে যে সারের দুর্নীতি হয়েছে, সমবায় থেকে করা হয়েছে, কি বলবেন? আপনি তো ম্যানেজার। সারের দেখুন, এই সার তো আমরা এই বছর প্রথম নিয়ে আসিনি। এই আইপিএল সার আমরা কয়েক বছর আনছি, কখনোই এই প্রবলেম হয়নি। আর সার কোনো দোকানদারের কাছ থেকে কেনা হয়নি, কোনো প্রাইভেট দোকান থেকে কেনা হয়নি। সারটা আমরা কিনি বেনফেট বা আমাদের দোকান থানা মার্কেটিং এর মাধ্যমে। তো সেখানে সারের ভিতরে যদি কিছু গণ্ডগোল থাকে সেটা তো আমরা কিছু বুঝতে পারবো, আমরা কী করে বুঝবো? না, এদের যে দাবি, এই যে গাছ বড় হচ্ছে না, ওরা যেটা দাবি করেছে, ওদের দাবিটা খারাপ নয়। ওদের গাছ হয়নি, সেটা আমরাও যে দেখেছি যে গাছ, ওদের জমিতে গাছ হয়নি। তো সেখানেতে সারের জন্য হয়নি, কি অন্য কোনো কারণে হয়নি, বীজের জন্য হয়নি, কি অনেক কোনো কারণও থাকতে পারে হয়তো। কিন্তু সারটাও যে ভালো সেটাও আমি বলতে পারবো, কেন সারটার সম্বন্ধে তো আমার সেরকম, আমি তো আর সারটা পরীক্ষাও করতে পারবো না, আর আমার জানাও নেই। আপনারা কোথায় জানাচ্ছেন এখন?
আমরা এখন লোকাল আমার এডিওকে জানিয়েছি। কি নাম রেডিওটি কি নাম? ওই যে সৌরভ বর্মন। সৌরভ বর্মনকে জানিয়েছে। সৌরভ বর্মন স্যার আপনাদেরকে কি বললো? উনি তো এই তো উনি আমাকে ডেট দিয়েছেন, দিয়ে আজকে এসেছে, এসে এই যে উনি মাঠে দেখে পরিদর্শনে গিয়েছিলেন, ওনার সাথে সেখানে তো কথা ব্যাপক হয়েছে? বিক্ষোভ। না এখন এই তো পরিদর্শন থেকে এই এসেছেন, এখন তো তেমন কিছু কথা। চাষিদের কি কোনো ভর্তুকি বা ড্যামেজ দেওয়ার চিন্তা ভাবনা আছে? সেটা এখন আমি কি করে বলবো ড্যামেজ দেওয়ার চিন্তা স্যার, এখানে চাষে- ইন্স্যুরেন্সের এই ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। ইন্স্যুরেন্সের ফর্ম ফিল আপ করার এই ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত হয়। তো ইন্স্যুরেন্সের এটা সরাসরি আগে আমাদের মাধ্যমে হতো, এখন সরাসরি পঞ্চায়েতের মাধ্যমে হয়। যদি চাষিরা ইন্স্যুরেন্স করে থাকে তাহলে ভালো, যদি ওই চাষিরা ইন্স্যুরেন্স করে না থাকে তাহলে ওরা আমাদের সমিতিতে আগামী 1-2 দিনের মধ্যে যোগাযোগ করলে আমরা ফর্ম আনিয়ে ইন্স্যুরেন্সের ব্যবস্থা ওদের করে দেবো। চাষিরা বলছেন যে এর আগেই যখন সার নিয়ে গেছে তার পরবর্তীকালেই আপনাদেরকে অভিযোগ জানিয়েছে, আপনারা বলেছেন যে ঠিক আছে লিখিত দাও, কিন্তু তারপরেও আপনারা কোনো ব্যবস্থা নেননি। সারটা এইটা হয়েছে আজ 1 সপ্তাহ ধরে। এটা এক সপ্তাহ না 15 দিন আগে তো হচ্ছে। না 1 সপ্তাহ ধরেই হচ্ছে, 15 দিন ধরে 1 সপ্তাহ ধরে এটা চলছে। 1 সপ্তাহ আগে ওরা প্রথমে 2-1 করে মৌখিক বলেছিল, তো তারপরে আমাদের তারপরে আমাদের বোর্ড আছে, বোর্ডের সভাপতি সেক্রেটারি তাদেরকে বলেছিল, তারা সেক্রেটারিও এসেছিলেন, এসে ইয়ে করেছেন। তো তারপরে ওনারা সেক্রেটারি বললেন যে তাহলে এরকম মুখের কথার উপরে তো কিছু হবে না, এটার একটা আপনারা লিখিত দরখাস্ত দেন সবাই মিলে। পরে ওরা একটা দরখাস্ত দিয়েছে, দেওয়ার পরে আমরা সভাপতি বা সেক্রেটারি আমাদেরকে বললেন যে এডিও সাহেবের সঙ্গে কথা বলো বা স্যার কোম্পানির সঙ্গে কথা বলো। আমাদের বেনিফিটের সঙ্গে কথা বলেছি বা ওই আমাদের এডিও সাহেবের এডিও বলে হ্যাঁ আমি একদিন ভিজি যাবো, আমি খুব ব্যস্ত আছি তবুও আমি যাবো। আজকেও উনি আসার কথা অনেক আগে, কিন্তু হঠাৎ করেই ওনাকে ভিডিও একটা কাজে ডেকে নেন বলে ওনার দেরি হয়েছে। আপনার কি নাম? আমার নাম কাজল আলী। আপনার সমবায়টা কি? শ্যামবাটি বাইগ্রাম সমবায়। এখানে কিসের দায়িত্ব আছে? হ্যাঁ, কিসের দায়িত্ব আছেন আপনি? ম্যানেজার। থ্যাংক ইউ। এই সময়ে কতজন চাষি? 730 চলে। আপনি একজন চাষি হিসেবে আপনি কি ভাবছেন চাষিদের জন্য? যারা চাষিরা এখন এই মুহূর্তে বলছে যে আমরা লক্ষ লক্ষ টাকা লোন নিয়েছি এই সমবায় থেকে, কিন্তু এরপর যদি গাছ মরে যায়, যদি গাছ নষ্ট হয়ে যায়, আমরা যদি চাষ না পাই, আবার যদি না পাই, তাহলে সমবায় থেকে আপনি কি ভাববেন? আমি এডিও সাহেবের সঙ্গেও কথা বলবো। বোর্ডে ওই যে ওদের যে ক্রপ ইন্স্যুরেন্স হয় আলাদা একটা ইন্স্যুরেন্সের ওই ফর্মটা ফিল আপ করে যাদের সব সবারই তো ইনশিওর নেই, এমন আছে যারা নগদে কিনেছে, আপনাদের এই সমিতি থেকে যারা নগদে আমি কিনেছে। সেইগুলোর প্রতি কি করতে পারি? আপনি তো ম্যানেজারে আছেন, আপনি দায়িত্ব আছে, ক্ষতি আমি একবারও বলিনি যে ক্ষতি হয়নি, এবং সেটা সেই মানুষগুলো আপনার অফিসেরই কোনো আমি ওই চাষিরা এসেছিল যখন তাদেরকেও আমি একবারও বলিনি যে তাদের ক্ষতি হয়নি বা আমি কিছু জানি না। বলছি যারা ঋণ নিয়ে চাষ করেছে তাদের দোষটা কোথায়? যারা ঋণ নিয়ে চাষ করছে তাদের জন্য আমি হয়তো ইন্স্যুরেন্সের জন্য এই যারা নগদে কিনেছে আপনাদের কাছ থেকে, নগদে কিনেছে সেটা আমরা কি আমার তাহলে তারা কি করবে? তারা আত্মহত্যা করবে, সুসাইড করবে? শুনুন আমি সেখানে কি করতে পারি? কি করতে পারি মানে ছাড় দাও। আরে বেশ মজার কথা বলেছেন, বেশ কৌতূহলভাবে কথাটা বলেছেন। করে আপনারাও দাঁড়িয়ে থাকবেন আর অফিসেও এরকম করে তো সমস্যার সমাধান হবে না। এটা নিয়ে এই যে চাষি ক্ষতি হয়েছে, এটা ক্ষতি আবার কালকে দেখা হবে, মানে এক সপ্তাহের মধ্যে দেখা হবে কী থেকে কী হয়েছে, কেন হয়েছে, কী জন্যে হয়েছে। করে আমি ব্লকে জানিয়েছি, আমি বিজয় দাকেও জানিয়েছি, আমাদের মানে ব্লক জেনেছে কথাটা, অঞ্চলের সভাপতিও জেনেছে কাজল রায়, তারাও মনে হচ্ছে আসছে নাকি কী করছে আমি জানিনি। যাই হোক সবাই তো কাজের মধ্যে ব্যস্ত ছিল। হ্যাঁ অবশ্যই। এবং যে সম্পাদক সেক্রেটারি আছে তার নিজের ভাইয়ের হয়েছে তারা আমরা অপকেশার পাত্র মতো আমাদেরকে কোনো আমরা সোমবারে 22 জন চাষি এসেছিলাম। কোথায় এসেছিলেন? সমবায় যখন বললাম তখন ওই তখন ওই যে সম্পাদক আছে বেচারাম আলু হয়তো, তিনি এসে বললো যে একটা লিখিত দিন। আমি বলছি কাকা লিখিত যে দেবো আগেই তো বলতে পারতে, তাহলে আমরা যে বিগত 15 দিন ধরে বলে যাচ্ছি
আমরা সেই সারটার ওপরে আবার নতুন করে ডিএপি মারছি, নতুন করে ভিটামিন মারছি, নতুন করে ইউরিয়া মারছি, যাতে গাছটা ফেরাতে পারি। তবু ফেরে নে, যদি বাই চান্স ফিরে যায় তখন তুমি লোকগুলো নিয়ে এসে ইনকোয়ারি যাবে, গাছটা যদি আমার ফিরে যায় তখন কি বলবে, বোকাচোদা চাষি তোর তো গাছ ঠিকই আছে রে, তখন চাষিগুলো বোকাচোদা হয়ে যাবে নাকি? ওইসব কথা শুনতে চাইনি, আমরা চাবি দেবো একজন লিখিত দাও বলে লিখিত দিয়েছিলাম, চাষিদের সই শপথ করিয়ে এখানে রিসিপ্ট পেপার জমা করে দিয়ে আমি একটা রিসিপ্ট পেপার আমার কাছে রেখেছিলাম। সেই নিয়ে আজকে আমাদেরকে ম্যানেজার সাহেব ডেকেছিল 3টের সময়, 3টে জায়গায় 4টের পরে ওনারা এসছেন, যে এডিও সাহেবকে অফিসার থেকে এসছেন, যে এডি সাহেব থেকে যে এসছেন উনি ইনকোয়ারি গেল সেখানে জমি ইনকোয়ারি যে সে চলে গেল অন্য প্রসঙ্গে। তিনি বলছেন যে কার কাছ থেকে বীজ নিয়েছেন, আমি বলছি যার কাছ থেকে বীজ নিয়েছি, শোনো আমি একটা বলছি কোনো কথা বলবে না, যার কাছ থেকে বীজ নিয়েছি তার বীজ আমি 2খানা জমি চাষ করেছি, আমি 5খানা জমি চাষ করেছি, 2খানা জমি চাষ করেছি, দুটো গাছের তফাৎ আছে, একটা ইক্কোর গাছ আর একটা আইপিএল সারের গাছ। আমার ইক্কোর গাছটা ভালো হলো, আইপিএল গাছটা কেন খারাপ হলো? যদি আমার মাটি খারাপ হয়ে থাকে আমার হবে, এর হবে, তাহলে সবার তো হবে না, তাহলে মাটি খারাপ সবারই। আর কজন মাটি পরীক্ষা করে চাষ করে? শুনুন আমি এবার আপনাকে বলি, তিনি বলছেন যে ব্যবসাগুলোকে ডাকলাম আলু বীজে, তাদেরকে বলছে আপনার লাইসেন্স আছে, সিটে ব্যবসা করেন? বলছে না, বলছে আপনার জেল খাটার শখ যাচ্ছে। আমার মাথাটা তখন গরম হয়ে গেল, আমি বলছি আমি এনেছি সারের প্রবলেম জন্য জমি দেখাতে, আপনি ওইদিকে এখানে যাচ্ছেন। আমাকে কি বললেন জানো? বলছে যে বাচ্চা হওয়ার আগে পুয়াতিকে দেখতে হবে, পুয়াতি ভালো হয় বাচ্চা ভালো হবে, এটা কথার মানে হলো? ওটা এডি সাহেবের উচ্চারণ করতে জিভে কাটলো নেই, ওই পদটা ওই গ্রহণযোগ্য নয় ওই এডি সাহেবের। ও আর শুনুন, এবার যখন মিডিয়া ডাকলুম, মিডিয়া যখন ওনার নাম জিজ্ঞেস করছে, যে আইডি কার্ডটা লাগাতে বলছে, ব্যাস বাঘের মতো গর্বে চোখ বেড়াল হয়ে গেল চুপ করে। ওই তো ডাইরেক্ট বলছে পুয়াতি হয়েছে, তারপরে বাচ্চা ভালোভাবে দেখবো। তাহলে ওনাকে সম্মান দিয়া, উনি ভুল করেছেন, ওনাকে ক্ষমাটা রাখতে হবে, ওনাকে ক্ষমা চাইতে হবে চাষীদের কাছে। ওনাকে সামনে আসতে বলুন, ওনাকে ডাকুন। চুপ করো, আমি কথা বলছি তো। আমরা 1 বিঘা জমি চাষ করলে খুব কমের উপরে 20,000 টাকা খরচা আছে, আলু পিছায় 10-12,000 টাকা খরচা, সার ট্রাক্টর লেবার করে 20-22,000 টাকা খরচা আছে। আমি যে মাথার ঘাম পায়ে ফেলে সেটা চাষ করেছি, হ্যাঁ, তাহলে সেইটা যদি আমার লস হয়ে যায়, আমার নিজস্ব জমি নাই, কার কি আছে না আমার তো বলছি। তাহলে আমি বলছি বুঝিয়ে যে তাহলে আমি মাথার কাছে যে লোককে কন্ট্যাক্ট করে চাষ করছি, সেই চাষি তো আমার বুঝে নেবে জমিদারটা, তাহলে আমি লস যে ক্ষতিপূরণটা হবে সেটা কে কাছে রাখবে? হ্যাঁ, এবার শুনুন, মিডিয়া ম্যানেজারকে জিজ্ঞাসা করছে, ম্যানেজার বলছে ওকে বার করো, ক্যামেরার সামনে আনো, বার করে। ওই যে পিছনে আছে, পিছনে ওই যে চলে যা, আমরা কথা শুনুন, কোনো কথা আমরা শুনবো না আজকে, চলে যা, দাঁড়িয়ে আছে ওই যে, এই যে ওই যে সামনে আসতে বলো, সামনে আসতে বলো, সামনে আপনারা এসে দেখুন এবং এনাদের গাছের যাতে গ্রোথ হয় তার জন্য জায়গা করান, সেটা করান। কত বড় কোম্পানি মানে কিছু খারাপ মাল দিয়ে চলে যাবে বা কিছু হবে, স্যাম্পল কি আপনাদের কাছে আছে? তাহলে আমাদের তো সব চাষির কাছে রয়েছে, হ্যাঁ চাষির কাছে কিছু মানে ফুল বস্তা, সিল বস্তা কেউ রাখেন। ফুল বস্তা না থাকলে না কি হবে বলুন তো, ওরা মানে মানতে চায়। স্যার যারা কিনেছে স্যার, তারা তো জমিতে ছড়াবে বলেই নিয়ে গেছে। হ্যাঁ, তো একটা রেট থেকে যখন এসছে তো সব জায়গায় মালটা গেছে, রেটটা তো আর আমার মতন একটা কবে ঢুকেছে বলুন তো? এইরকম আরো অন্য কোঅপারেটিভে তো মালটা ঢুকেছে, বিভিন্ন জায়গায় হয়তো গেছে। তাহলে বিভিন্ন জায়গায় যদি গিয়ে থাকে তাহলে সেইখানটা থেকে দেখতে হবে। দেখুন তো কোনো কিছু কি আমাদের চাষিদের কাছে তো স্যাম্পল আছে, ওই স্যাম্পল বলে সিল মান চাইছে, সিল মান কোথাও পাবে আর যদি সব সমিতি নেই হচ্ছে একটা না, কাজল আমার সমিতিতে সব শেষ, সমিতির সব শেষ, আইপিএল তাহলে আমরা যখন সেটা আইনগতভাবে এটা পারবো না, ওরা বলবে এটার সঙ্গে আপনারা অন্য কিছু বলছেন। যখনই আমরা কোনো একটা সিল ব্যাগ থেকে নেব সেখানে আমরা
তারকেশ্বর থেকে ঢুকেছে ব্যান্ডেল হেডের মানে আমাদের বেনিফিট হেডের 28/9/25 তার মানে কি মাসে ঢুকেছিল সেপ্টেম্বর মাসে আন্দোলন সোজের পরে দু রকম ডিএপি ছিল একটা এনএফএল সাথে এদিকে তো সেটা তো মাত্র শেষ হয়নি আইপিএলটাই তো আগে রেখেছে না তো একটা ডিএপিটা শেষ গোড়াটা শেষ গমরের ডিএপি ছিল একটা গমরের এক ছিল গমরের একটা ওরকম সবারই এক না রিসিভ সম্পর্কে হ্যাঁ বলছি শোনো না, সেটা হচ্ছে যে আমরা একটা কোঅপারেটিভে এসেছি, এখানে আইপিএল এর ডিএপি ব্যবহার করে কৃষকরা বলছেন যে ওদের আলু গাছ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যে জমিগুলো দিয়েছে আমরা ভেবেছিলাম যে কোঅপারেটিভে যদি কোনো মানে স্যাম্পল থেকে থাকে মানে একটা দুটো বস্তাও থাকতো সিল করা, তাহলে সেখান থেকে আমরা স্যাম্পলটা নিতে পারতাম। ঠিক আছে, আইপিএল এর ডিএপি হ্যাঁ এইটা এসেছিল তারও। এবারে যারা 10-26 নিয়ে চাষ করেছে, শুনতে পাচ্ছ? বলছি যে তারকেশ্বর থেকে এসেছিল, যারা 10-26 দিয়ে চাষ করেছে তাদেরটা বেটার হয়েছে, তাদের গাছ ঠিকঠাকই আছে। কিন্তু যারা আইপিএল এর ডিএপি দিয়ে চাষ করেছিল তাদের গাছের গ্রোথটা ঠিকঠাক নেই। এবার ওনাদের বক্তব্য হচ্ছে বীজ আমরা এক জায়গা থেকে নিয়েছি, যাদের বীজ 10-26 দিয়ে যারা করেছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আইপিএল এর ডিএপি দিয়ে যারা চাষ করেছে তাদেরই গাছের এই অবস্থা। কটা করে বস্তা দিয়েছিলেন আপনারা? এই বিভিন্ন চাষি যার যেমন জমি 7 টাকা আছে, 8 টাকা, 5 টাকা, কেউ 7 টাকা, কেউ 8 টাকা, 20 টাকা, মানে বিঘেতে বিঘেই দুটো করে দিয়ে করেছে। না সেইটাই তো, সেটা আমি কোঅপারেটিভ থেকে নিয়েছি যে কোঅপারেটিভটাতেই চাষিরা এসেছে। এবার মানে ওনাদের যে ডিএপিটা আছে সেটা তারকেশ্বর থেকে ঢুকেছিল 28/9, তাই তো নাকি? 28/9/25। তো এনারা 120 ব্যাগ পেয়েছিলেন, 120 ব্যাগটা শেষ হয়ে গেছে। তাহলে এইটার কি কোনো স্যাম্পল কোনো জায়গা থেকে পাওয়া যাবে? মানে এটা থেকে কি লট বার করা বা ইত্যাদি কিছু পাওয়া যেতে পারে? তাহলে আমরা অন্য জায়গাতে ধরুন পাশাপাশি কোনো আচ্ছা বস্তাতে যারা ইউজ করেছে তাদের আরেকটা জিনিস যে বস্তা নিয়ে গেছিল চাষিরা, তাদের তার মধ্যে তো কিছু একটা লেখা আছে কবে ম্যানুফ্যাকচারিং ডেট। না না স্যাম্পল আমি নিতে বলছি না, স্যাম্পল নেওয়া না। এখন তাহলে কি করা যায় বলো তো? এখন কি মানে ন্যানো ডিএপি কিছু স্প্রে করে বা মাইক্রো নিউট্রিয়েন্ট কিছু স্প্রে করে গাছটা ধরো 40-45 দিন কি 50 দিন বয়স, ওইটা আমি বলছি না, আমি বলছি না সেটা আমি জানি না। না আমার বক্তব্যটা ছিল, আমি তোমাকে বলছি যেটা ধরো ওইটার মধ্যে ওই লটে যে মালটা এসেছে ভকত ট্রান্সপোর্টে, সেটা তো এখন রাস্তা হচ্ছে যে কিছু ন্যানো স্প্রে করে আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু জিঙ্ক বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা। আমি জেলাতে ফোন করলাম, জেলা থেকে 2-1 দিনের মধ্যে একটা এক্সপার্ট আসবে, মানে তারা এসে আপনাদের জমিটা দেয় সেটা দিয়ে তাদের একটা কম করেন আমি যেটা নিয়ে গেছে এই এখন বলতে কিছু লেখা রয়েছে যেটা দিয়ে তাদের বক্তব্য যে খারাপ হয়েছে, তা সেইটা যদি কোনো আশেপাশের কোনো কোঅপারেটিভে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ওইখানে রয়েছে, সেইখানটা থেকে টেস্টটা করলাম। সেরকম মানে আমি না 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 চাষির বাড়িতে কোনো গল্প তো নেই, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে যেখান থেকে যেটা ওনারা নিয়েছেন সেখানে তো একটা ম্যানুফ্যাকচারিং ডেট আছে, ধরো ওটা জুলাই আগস্ট মাসের, সেইটা যদি পাশের কোনো একটা কোঅপারেটিভে বা ইত্যাদি সেইখানটা থেকে সিল করা ব্যাগ আছে, তাহলে সেইখান থেকে নিলাম, তাহলে আমরা সেটাও একটা মানে একটা ইয়ে হতে পারে যে
হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটাই জানতে চাইছি, সেটা তো করা যেতে পারে নাকি? আর এখন কি দিতে বলবো বলো তো, এখন কি ন্যানো ডিএপি স্প্রে করতে বলবো? আপাতত 40-45 দিন কি 50 দিনও হয়ে গেছে। আর হ্যাঁ, আসলে দিনটা তো দেরি হয়ে গেছে না। আর হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট একটু দিয়ে দেখুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।